দেশের প্রধানমন্ত্রীকে যদি জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তাহলে গণমাধ্যমে যারা কাজ করেন তাদেরকেও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। রাজনৈতিক দলের নেতা কর্মী হলেই যেমন যা খুশি তাই করা যায় না, তার প্রমাণ তো শেখ হাসিনা। তেমনি কোনো গণমাধ্যম বা কোনো সাংবাদিক বা কোনো সংবাদপত্রের অ্যাক্রিডিটেশন কার্ড থাকলেই কিন্তু যা তা করা যাবে না। প্রথম কাজ হবে এখানে আগৈলঝরাতে যারা সাংবাদিক পরিচয় দেয়, সেই পরিচয় সম্পর্কে যদি কোনো তর্ক থাকে, কথা থাকে, বিতর্ক থাকে, সেটা নির্ধারণ করবেন সাংবাদিকরাই। আমরা কারো নির্ধারণ করার দরকার নেই। কে বড় সাংবাদিক, কে ছোট সাংবাদিক, কে লেখাপড়া জানে, কে লেখাপড়া জানে না, এগুলো আমাদের দেখার ব্যাপার না। আমরা হলাম পাঠক। এটা প্রেস ক্লাবে যারা আপনারা নেতৃত্ব দিবেন, সাংবাদিকদের মধ্যে যারা নেতৃত্ব দিবেন, আপনারা একটা টিম করবেন। আপনারা যাকে বলবেন সে ভালো সাংবাদিক, ভালো। আপনারা যদি বলেন যে ও সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইল করে, আমরা ওইভাবে দেখব। এটা আমরা নির্ধারণ করতে যাব না, কারণ সাংবাদিকতার মতো পেশা করে তো কেউ বিত্তবান হয় না। এই ধরনের পেশাকে একটা পৃষ্ঠপোষকতা দিয়েই রাখতে হয়, সেটা সারা দুনিয়াতেই তাই। বড় বড় শিল্পী বলো, বড় বড় গায়ক বলো, বড় বড় লেখক বলো, তারা তো আর লিখে থেকে বিত্তবান হয় না। সারা জীবনই দেখা যায় যে রাষ্ট্র, রাজ্য, রাজা, সমাজ তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, বিকজ এটা একটা প্রতিভা। এটা তো একটা কায়িক পরিশ্রমের কাজ না যে গায়ে বল আছে কাজ করলাম। এর জন্য এক ধরনের মেধা লাগে, এর ধরনের যোগ্যতা লাগে, এবং এই ধরনের মেধা যোগ্যতা দিয়ে যেহেতু বিত্তবান হওয়া যায় না, কিন্তু সমাজ তো চলবে, ফলে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া। কিন্তু এখানে যদি তারা তাদের সেই পরিচয়ের সংকট থেকে উদ্ধার পেতে না পারে, তাহলে তো রাষ্ট্র সমাজ তখন বিব্রত হয়ে যায়। উপকার করতে চাইলেও তো করা যায় না। যে এই যে তাদের এরকম একটা মহান পেশা, এরকম একটা সুন্দর পেশা, অথচ সেটা কিন্তু মানে কতিপয় লোকের কারণে এটা কিন্তু খুব বিতর্কিত হয়ে পড়ছে। এবং অনেকে খুব বিরক্ত হয়ে বলে যে ভাই, আমি এত বড় সাংবাদিক, কিন্তু পরিচয় দিতে আমি এখন লজ্জা পাই, সাংবাদিক শব্দটা। তা আমি তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, আমি যে রাজনীতিবিদ, এই পরিচয় দিতেও আমি লজ্জা পাই, কারণ রাজনীতির নামে যা হচ্ছে তাও কিন্তু পরিচয় দেওয়ার মতো না। ফলে সাংবাদিকরা সাবধান, রাজনীতিবিদরা কিন্তু সাবধান হয়েছে। বিশেষ করে গত 5ই আগস্টের পরে কিন্তু রাজনীতিবিদরা টের পেয়ে গেছে। এখন সাংবাদিকদেরও কিন্তু যারা অপসাংবাদিকতা করে, তাদের কিন্তু টের পাওয়ার একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, যাতে সৎ সাংবাদিকরা বাঁচে, যাতে সৎ সাংবাদিকদেরকে কেউ ব্ল্যাকমেইলার না বলে। তো ভাগ্য ভালো যে আমার যেহেতু এরকম একটা সম্পর্ক আছে সবার সঙ্গে, তাদের পরামর্শ নিয়ে আমি একটা সম্মানজনক পেশাতে দাঁড় করতে চাচ্ছি সাংবাদিকতাকে। ওয়েস বোর্ড তৈরি করতে হবে, মালিকরা যাতে টাকা পয়সা ঠিক মতো দেয়। টাকা পয়সা দিবে না, তখন তো এক ধরনের মানে ভিন্ন রকম বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সাংবাদিকরা জড়িয়ে পড়ে। বিভিন্ন মফস্বলে এরকম অভিযোগ আছে। কি করবে? বেকার মানুষ আছে, একটা কার্ড, যদি একটু এদিক ওদিক করলেই যদি কিছু বাড়তি টাকা ইনকাম করা যায়, তখন এই সমস্ত সমস্যা তৈরি হয়। ফলে ওয়েস বোর্ডটা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সংবাদপত্রের ফ্যাক্ট চেকিং থাকতে হবে, রিউমার প্রসেস থাকতে হবে।